নমস্কার বন্ধুরা, রাধিকা লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। সবাই কেমন আছো? সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি সবাই ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় রাধা মাধবের কৃপায় অনেক অনেক ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সরি। তো দেখো আজকে কি করলাম। এটা তো অনেকেই চেনো মনে হয়, এটা কুমড়োর দানা। আর ভেতরে যে দানাটা থাকে তাই এটা কুমড়ো দানাটা ছাড়িয়ে বের করেছি। আর এটা আছে পোস্ত। তো আমি 8খানা পটল নিয়ে নিয়েছিলাম, আর 2 চামচ পোস্ত, আর 2 চামচ কুমড়োর দানা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা নিয়েছি। ঠিক আছে, তো পটলগুলো দেখো ছাড়িয়ে নিয়ে এদিকে দুদিকে কেটে নিয়েছিলাম। একটু একটু করে কেটে নিয়েছি, কারণ হচ্ছে সেদ্ধ ভালো হবে আর মশলাটা যাতে ঢুকতে পারে সেই জন্য। তো তারপরে একটু সাজিয়ে নিয়েছিলাম, দেখতে বেশ ভালো লাগছিল। মাথায় একটু দুষ্টুমি দুষ্টুমি বুদ্ধি হয় যে একটু সাজিয়ে দেখি কেমন হয়। যাই হোক, তারপরে ওটার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম নুন আর হলুদ। কারণ নুন হলুদটা মাখিয়ে 5 মিনিটের মতো রাখতে হবে, কারণ নুন হলুদটা ভালো করে ভেতরে ঢুকতে হবে, তবে স্বাদ হবে নুনের স্বাদ বা মশলার স্বাদটা। তো যাই হোক, তারপর এটা আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। দেখো, ভেতরে যে কেটে দিয়েছিলাম দুদিকে, ওইগুলোতে না একটু একটু নুন আর হলুদ নিয়ে দিয়ে দিয়েছিলাম, কারণ যাতে ভেতরে স্বাদটা চলে যায়, নুনের স্বাদটা। নুন কম হলে তো তরকারি কোনো স্বাদ থাকে না, টেস্ট হয় না। যাই হোক, তো এটা আমি নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের মতো রেখে নিয়েছিলাম। তারপরে পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা আর কুমড়োর যে দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম ভেতরের শাঁসটা, ওটা আমি পেস্ট করে নিয়েছি। দেখো, এই যে পেস্ট হয়ে গেছে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, পরিমাণ মতো তেল নিয়েছিলাম। তো কারণ পটলগুলো ভাজতে হবে, অনেকগুলোই পটল আর বড় বড় পটল ছিল। তো যাই হোক, এবারে পটলগুলো ভেজে নেব। আর তোমাদের পটল ভাজতে ভাজতে একটা কথা বলি, প্লিজ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। কারণ সত্যি কথা বলতে, একটা ভিডিও বানাতে, একটা ছোট বাচ্চা নিয়ে যদি আমি ভিডিও বানাই, আমার অনেক পরিশ্রম হয়। তো প্লিজ তোমরা সাপোর্ট করো। যাই হোক, পটলগুলো নাড়িয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে, দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছিলো প্রায়। ঠিক আছে, তারপরে পটলগুলো আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি তুলে নিয়েছিলাম, কারণ 80% ভাজাতে যদি সেদ্ধ হয়ে যায় তো পোস্ত বেশি ফোটালে ভালো লাগে না, তাই জন্য 80% সেদ্ধ এখানেই করে নিয়েছিলাম। তো এবার পটলগুলো তুলে নিচ্ছি। দেখো, তারপরে ওই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর পটল ভাজলে না তেল কালো হয়ে যায়, কড়াও কালো হয়ে যায়। তো আমি তেলটা চেঞ্জ করিনি, আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তারপরে ওটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কারণ একটা গন্ধ থাকে কুমড়োর দানার যে গন্ধটা। তো এই রেসিপিটা না আমি আমার মায়ের থেকে শিখেছিলাম, কারণ আমার মাকে দেখেছিলাম কুমড়োর দানাগুলো, আমি জিজ্ঞেস করেছিলাম যে মা কী করবে এগুলো, ওটা দাঁড়া না। তো যাই হোক, তখন জানতাম না, তো মা এইভাবে রান্না করে খাইয়েছিল, তো তখনই শিখেছিলাম। এখন যদি এগুলো অতীত। যাই হোক, তো তারপরে পরিমাণ মতো লঙ্কা, হলুদ, নুন, চিনি দিয়ে ওটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কারণ গন্ধটা থাকলে ভালো লাগবে না, গন্ধ ছাড়বে। তো কষিয়ে নিয়েছি, দেখো ভালো করে একটু তেল ছাড়তে শুরু হয়েছে। তো তেল ছাড়ার পরে আবার সামান্য ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়েছি। হয়ে যাবে। তো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। তো যার যতটা জল প্রয়োজন আছে, তো সেইভাবেই রেখো। আমি একটু মাখা মাখা করেছিলাম, একদম ড্রাই করিনি আর বেশি ঝোলও রাখিনি। তো তারপরে এটাকে আমি একটু ফুটতে দিয়েছিলাম। দেখো ফুটে এসছে, তারপরে এক এক করে পটলগুলো তুলে দিয়েছিলাম। তো পটলগুলো তুলে দিয়ে একটুখানি এটাকে ফুটতে দিতে হবে, কারণ 80% সেদ্ধ হয়েছিল, এটাকে 10% পুরোপুরিভাবেই সেদ্ধ হতে হবে। আর মশলাগুলো পটলের ভেতরে যাতে যায়, তো তার জন্য একটু ওয়েট তো করতেই হবে। তো আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছিলাম, দিয়ে আর ফুটতে দিয়েছিলাম। তো তারপরে কিছুক্ষণ পরে দেখো অনেকটাই ঝোল কমে গেছে, জল টেনে নিয়েছে। আর তারপরে আমি না নুনটা দিতে ভুলে গেছিলাম, পরে আবার দেখলাম নুনটা দিলাম। নুন মিষ্টিটা না ঠিকঠাক হলে তরকারির স্বাদ হয় না। তো যাই হোক, তোমরা এটা চেক করে নিও আগেই। তো এবারে দেখো কত সুন্দরভাবে রঙটা হয়েছে, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে।
আর সত্যি কথা বলতে না বানিয়ে খেলে এটা স্বাদ বোঝা যাবে না, অসাধারণ খেতে হয়েছিল। প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।